প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। সাম্প্রতিক তোমরা সকলেই জেনে থাকবে, পশ্চিমবঙ্গে কিন্তু জনগণনা শুরু হয়ে গেছে এবং বাড়ি বাড়ি কিন্তু আধিকারিকরা আসছে এবং সমস্ত তথ্য কিন্তু সংগ্রহ করছে। তারা কিন্তু একটা সেলফ এনুমারেশন ফর্মে তোমার দেওয়া তথ্য কিন্তু ইনপুট করছে, অর্থাৎ লিখছে। তো যারা অনলাইন করেছিলেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো আধিকারিকরা এসে বাড়ি বাড়ি এসে কি তথ্য জিজ্ঞাসা করছে সেটা কিন্তু এক নজরে তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমত তোমাদেরকে জিজ্ঞাসা করছে সেলফ এনুমারেশন করেছেন কিনা, অর্থাৎ অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন কিনা। যদি করে থাকেন তাহলে হ্যাঁ বলে দেবেন, যদি না করে থাকেন তাহলে না করে দেবেন। ২ নম্বর প্রশ্ন করছে, করলে তার নম্বর কত, অর্থাৎ তোমরা যে অনলাইনে সেলফ এনুমারেশন ফর্মটা ফিল আপ করেছে তার নম্বর কত সেটা কিন্তু তাদেরকে বলতে হচ্ছে। বলার পরে তারা কিন্তু এখানে যে তথ্যগুলো, তোমার দেওয়া তথ্যগুলো কিন্তু তারা কালেক্ট করে তারা তাদের ফর্মে কিন্তু লিখছে। বলা হচ্ছে ৩ নম্বরে বলা হচ্ছে মেজের উপাদান। তো অনলাইনে তুমি যে উপাদানটা দিয়েছিলে সেই উপাদানটা বলে দেবে, তারা কিন্তু সেখানে সেটা লিখবে। তারপরে ৪ নম্বরে বলা হয়েছে দেওয়ালের উপাদান। অনলাইনে যেটা তোমরা ফিল আপ করেছো, অর্থাৎ যেটা উল্লেখ করেছো সেটা বলে দেবে। বলে দেওয়ার পরে কিন্তু তারা সেই ফর্মে সেটা উল্লেখ করছে। তারপরে বলা হয়েছে ৫ নম্বরে বলা হয়েছে ছাদের প্রধান উপাদান। অনলাইনে যেটা ফিল আপ করেছো সেটা বলবে, এবং যদি অফলাইন অর্থাৎ অনলাইন যারা করেনি তারা কিন্তু অফলাইনে এখান থেকে এই অপশানগুলোর মধ্যে যে কোনো একটি অপশান তোমরা বেছে নেবে, যেমনটা তোমার সত্যতার সাথে। অর্থাৎ তোমার ছাদের প্রধান যদি প্লাস্টিক হয় বা হাতের তৈরি টালি দিয়ে তোমার ছাদ থাকে, বা মেশিনের তৈরি টালি বা পোড়া ইট, সেটা কিন্তু তোমরা বলে দেবে। সেই তথ্যটা কিন্তু আধিকারিকরা কিন্তু সেটা ফর্মে উল্লেখ করছে। ৬ নম্বরে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে এই গৃহের প্রকৃতি ব্যবহার। ঠিক আছে, তো বাসগৃহ বা অন্যান্য যেটা আছে সেটা তোমরা উল্লেখ করে দেবে বর্তমানে যেটা তোমাদের আছে। ৭ নম্বরে বলা হয়েছে গৃহের বর্তমান অবস্থা, বাসযোগ্য বা জীর্ণশীর্ণ ইত্যাদি। এখানে যেটা তোমাদের আছে সেটা তোমরা বলে দেবে এবং তারা যাচাই করবে এটা। ৮ নম্বরে বলা হচ্ছে পরিবারের মোট কতজন সংখ্যা। তো যারা অফলাইনে ফিল আপ করবে, অর্থাৎ আধিকারিকদের সাথে 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 বলবে, তারা সেটা বলে দেবে। আর পরিবারের মোট কতজন সদস্য সেটা বলে দেবে। আর যারা অনলাইনে ফিল আপ করেছেন, পরিবারের মোট কতজন সদস্য অনলাইনে ফিল আপ করেছেন সেটা বলে দেবে। ঠিক আছে, তারপরে যদি কোনো অনলাইনে ভুল থেকে থাকে তাহলে অফলাইনে তোমরা সংশোধন করতে পারবে, বা আধিকারিকদের বলবে যে এই জায়গাটায় ভুল আছে, তারা কিন্তু সেই ডাটাবেসটা কারেকশান করে দেবে সাথে সাথে। তারপরে বলা হয়েছে ৯ নম্বরে বলা হয়েছে পরিবারের প্রধানের নাম। তো অনলাইনে যেটা পরিবারের প্রধানের নাম দিয়েছিলেন সেই নামটা এখানে ইনপুট করবে, বা অফলাইনে কিন্তু সেই নামটা তোমরা এখানে উল্লেখ করতে পারবে। ঠিক আছে, বলে দেবে। ১০ নম্বরে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে এই পরিবারে কতগুলো কাপেল সংখ্যা, অর্থাৎ বিবাহিত সংখ্যা কতজন আছে। ধরুন পরিবারে ৭ জন সদস্য সংখ্যা আছে, তার মধ্যে কতজন বিবাহিত আছে সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে বা বলবে। ১১ নম্বর বলা হয়েছে পরিবারের প্রধানের লিঙ্গ, পুরুষ মহিলা রূপান্তরকামী। তো যেটা আছে সেটা বলে দেবে। ঠিক আছে, যদি বাবা মৃত হয় সেক্ষেত্রে মহিলা অর্থাৎ মা কিন্তু পরিবারের প্রধান হয়, এবং মায়ের অবর্তমানে কিন্তু বাবাই হয়, বাবার অবর্তমানে মা হয়। ঠিক আছে, তারপরে তোমরা দেখতে পাচ্ছ ১২ নম্বরে উল্লেখ করা আছে জাতি উপজাতি। তো কোন ক্যাটাগরি থেকে তোমরা বিলং করছো সেটা বলে দেবে। ১৩ নম্বরে বলা হয়েছে গৃহের মালিকানা, অর্থাৎ নিজের বাড়িতে বসবাস করো বা অন্যর বাড়িতে ইত্যাদি, সেটা তোমরা এখানে বলে দেবে। ১৪ নম্বরে বলা হয়েছে বাসযোগ্য ঘরগুলি, কতটা তোমাদের বাড়িতে ঘর আছে সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। ঠিক আছে, তারপরে বলা হয়েছে ১৫ নম্বরে বলা হয়েছে পানীয় জলের প্রধান উৎস। তো অনলাইনে যেটা ফিল আপ করেছিলে সেই পানীয় জলের প্রধান উৎসটা তোমরা এখানে উল্লেখ করবে। ১৬ নম্বরে কিন্তু বলা হয়েছে জলের উৎসটি কোথায়। ঠিক আছে, বাড়ির চৌধুরীর মধ্যে যেটা আছে, তোমরা অনলাইনে যেটা ফিল আপ করেছে সেটা ফিল আপ করবে, এবং অফলাইনে যেটা ফিল আপ করতে চাইছো সেটা যেটা তোমাদের সত্য আছে সেটা তোমরা বলে দেবে। ১৭ নম্বর বলা হয়েছে আলোর প্রধান উৎস, এবং ১৮ নম্বরে কিন্তু বলা হয়েছে শৌচালয় উপলব্ধ। তো এই ১৮ নম্বরে কিন্তু উল্লেখ করা আছে শৌচালয় উপলব্ধ। নিজস্ব শৌচালয় আছে না সর্বসাধারণ, না খোলা জায়গায় মলত্যাগ করেন, সেটা এখানে উল্লেখ করে দেবে। ঠিক আছে, তারপরে ১৯ নম্বরে উল্লেখ করা আছে শৌচালয়ের ধরন। ঠিক আছে, তো কোন ধরনের শৌচালয়ে তোমরা শৌচালয় করো সেটা কিন্তু এখানে উল্লেখ করবে। এবং ২০ নম্বরে তোমরা দেখতে পাচ্ছ বজ্র জলের নিকাশিয়ান।
ঢাকার নর্মা বা খোলা নর্মা ইত্যাদি সেটা এখানে উল্লেখ করতে হবে। 21 নম্বরে বলা হয়েছে স্নানের ব্যবস্থা, স্নানের ঘর আছে বা ঘর জায়গা নেই বা ব্যবস্থা নেই ইত্যাদি সেটা এখানে উল্লেখ করবে। 22 নম্বরে বলা হয়েছে এলপিজি বা এসএনজি সংযোগ অর্থাৎ গ্যাস কানেকশান আছে কিন্তু সেটা কিন্তু জিজ্ঞাসা করতে চাইছে, সেটা এখান থেকে তোমরা বলে দেবে, ঠিক আছে। তারপরে 23 নম্বরে বলা হয়েছে রান্নার ব্যবহৃত জ্বালানি, তো তোমরা যে রান্না করো সেই ব্যবহৃত কী জ্বালানি, গোবর না ঘুঁটে, কয়লা, কেরোসিন, রান্নার গ্যাস ইত্যাদি সেটা এখান থেকে বলে দেবে। 24 নম্বরে বলা হয়েছে রেডিও ট্রানজিস্টার, তো রেডিও আছে না মোবাইল আছে না অন্যান্য সেটা এখান থেকে তোমরা উল্লেখ করে দেবে। এবং 25 নম্বরে কিন্তু বলা হয়েছে টেলিভিশন, ঠিক আছে। তো এখানে ফ্রি সেট বা অ্যান্টোনা, ডিএইচ, কেবল অন্যান্য থাকলে সেটা এখানে তোমরা বলে দেবে। 26 নম্বরে বলা হয়েছে ইন্টারনেট উপলব্ধ, তোমাদের যদি ল্যাপটপ থেকে থাকলে তাহলে বলবে হ্যাঁ ল্যাপটপ আছে বা মোবাইল বা অন্যান্য ইত্যাদি। 27 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে ল্যান্ডমাইন বা কম্পিউটার, তোমাদের যদি ল্যান্ডমাইন বা কম্পিউটার থেকে থাকে তাহলে হ্যাঁ লিখবে বা না লিখবে, ঠিক আছে। তারপরে 28 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ এখানে উল্লেখ করা আছে 28 নম্বরে বলা হয়েছে টেলিফোন বা মোবাইল, শুধুমাত্র ল্যান্ডলাইন বা শুধু মোবাইল বা সাধারণ মোবাইল দুটি আছে ইত্যাদি সেটা এখানে উল্লেখ করবে বা আধিকারিকদের সাথে বলবে, আধিকারিকরা প্রশ্ন করবে তোমরা শুধু হ্যাঁ না ইত্যাদি বলবে। 29-এ উল্লেখ করা আছে সাইকেল মোপড, তো তোমাদের সাইকেল থেকে থাকলে সেখানে উল্লেখ করতে পারবে বা স্কুটি বাইক দুটোই থেকে থাকলে সেটা উল্লেখ করতে পারবে। এবং 30 নম্বরের তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে 4 চাকার গাড়ি, তো 4 চাকার গাড়ি যদি থেকে থাকে তাহলে হ্যাঁ উল্লেখ করবে, না থেকে থাকলে না উল্লেখ করবে। এবং 31 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে প্রধান খাদ্যশস্য, তা তোমরা যে প্রধান খাদ্যশস্য অর্থাৎ কী খাও সেটা কিন্তু ধানজাত না গমজাত না জোয়ারজাত না বাজরাজাত না ভুট্টাজাত, এটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এবং সর্বশেষ কিন্তু পরিবারের প্রধানের নাম্বারটা এই ঘরে উল্লেখ করতে হবে। তো এই তথ্যগুলো কিন্তু মূলত সরকারি আধিকারিকরা এসে বাড়িতে বাড়িতে এসে কিন্তু তথ্যটা যাচাই করছে। যারা অনলাইন করেছেন তাদের ওই অনলাইন যে স্লিপটা আছে অর্থাৎ যে এনরমেশন সেলফ এনরমেশন নাম্বারটা আছে সেই নাম্বারটা দিতে হচ্ছে। এবং যদি ওই সেলফ এনরমেশন ডাটাটা ওরা ইনপুট করছে, ইনপুট করার পরে লগ ইন করে ডিটেলস দেখছে, যদি কোনো রকম কোনো জায়গায় যদি তোমার মনে হয় যে ভুল তথ্য আমি দিয়েছি সেটা কিন্তু কারেকশান করে দিচ্ছে। আর যাদের অফলাইন অর্থাৎ অনলাইন করেনি তাদের কিন্তু বাড়িতে বাড়িতে এসে ডাটাবেসটা নিয়ে নিচ্ছে, অর্থাৎ যারা অনলাইন করেছে তাদেরও বাড়ি যাচ্ছে, যারা অফলাইন করেছে তাদেরও বাড়ি যাচ্ছে। তো জনগণনার কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে আর ধীরে ধীরে কিন্তু সবার বাড়িতে যাচ্ছে। তো এইভাবে কিন্তু তোমাদেরকে প্রশ্ন করছে, তো সেই প্রশ্ন ডাটাবেসটা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কী কী প্রশ্ন করা আছে, সেই টপিকটা কিন্তু সুস্পষ্টভাবে তোমাদের মাঝে তুলে ধরলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।